আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমার একটা পার্সেল আসছে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার জন্য দুবাই থেকে মানে একটা গিফট পাঠাইছে। তো হচ্ছে দুবাইতে থাকে, তো বাংলাদেশে আসছে। তো হচ্ছে আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে। তো এটা এখন আমি আপনাদের সামনে ওপেন করি। আমি এখনো এটা ওপেনই করি নাই। মানে ভাবলাম যে আপনাদের সামনেই একবারে এটা খোলা যাক। তো এটার মধ্যে কি আছে সেটা আমি একটু জানি, মানে কি আছে হচ্ছে পুরাটা জানি না কি কি আছে। তো এটা হচ্ছে এখন ওপেন করা যাক। কি আছে এটার মধ্যে আমি জানি না। এটা মানে জানি, একটু একটু জানি, বাট পুরাটা হচ্ছে আমি জানি না। তো এই হচ্ছে এটা এখন মানে খুবই খুব হেভি করে হচ্ছে ও পার্সেলটা মানে প্যাক করছে। এটা খুলতেই অবস্থা খারাপ। এটা আপনারা গেস করেন তো দুবাই থেকে কেউ আসলে কি দিয়ে আসে, মানে ইউজুয়ালি কি আনা হয় দুবাই থেকে। তো আমার জন্য ওইটাই এনেছে আর কি। আমি এখনো দেখি নাই, মানে আমি পার্সেলটা মাত্রই নিয়ে আসলাম, তো এখনো ওপেন করি নাই। এটা খুলতে খুলতেই তো তো এই হচ্ছে পার্সেল। এটার মধ্যে হচ্ছে একটা আবায়া আছে, আরো কিছু জিনিস আছে, ওটা আমি পরে দেখাই। আগে হচ্ছে আবায়াটা মানে খুলি, এটা দেখি কেমন। একটু অ্যাশি কালারের একটা আবায়া। ওয়াও, দিস নাইস। এটা হচ্ছে এই যে হ্যান্ডে হচ্ছে এরকম কাজ করা আর কি। হ্যান্ডটা কাজ করা, আর পুরো জায়গাটা তো এরকম প্লেনই। আর এই যে এটাতে এরকম আর কি, পরলে এরকম এরকম লাগবে। জাস্ট হ্যান্ডে কাজ করে এটা। এটা সুন্দর আছে আবার, এটা নট ব্যাড, ইটস প্রিটি। এটা হচ্ছে এই যে মানে পুরাটাতেই কাজ করা হ্যান্ডে। এই তো দুই হ্যান্ডে শুধু কাজ করা, আর পুরো আবায়াটা হচ্ছে এরকম একটা একটু অ্যাশি টাইপের একটা কালার। আর হচ্ছে এটার সাথে হিজাবটা একটু, আমি জানি না এটাকে কি কালার বলে, একটু মিষ্টি টাইপের একটা কালার। এটা সম্ভবত এই হাত আর এটার সাথে ম্যাচ করার ট্রাই করছে, বাট এটা ভালো ম্যাচ হয় নাই। তো এনিওয়ে ওটা। আর হচ্ছে যেটা আনছে সেটা হচ্ছে চকলেট। তো এই হচ্ছে আমার চকলেট। এটা হচ্ছে দুবাই ভাইরাল যে কুনাফা চকলেট, ওইটার 4টা। তো এটা দেখে আমি অনেক হ্যাপি। আমার এটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, বাট এটা বাংলাদেশে এত প্রাইস বেশি যে আমার এখনো ট্রাই করা হয় নাই। তো থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এতগুলা চকলেট আনার জন্য। এটা তো এটা আমি আপনাদেরকে আর কি খুলে দেখাবো এটা কেমন, ভিতরের মুনাফা চকলেট গুলা কেমন। আর এই যে এটাতে মানে এরকম হয়তো বা হবে। তো যাই হোক, একটা ওপেন করি এটা কিরকম। একটু এটা নরম হয়ে গেছে, এটা একটু ফ্রিজে রেখে তারপরে হচ্ছে ভাঙতে হবে, না হলে এটা আসলে প্রপার বোঝা যাবে না। এটা এই যে এটা হচ্ছে একটু ফ্রিজে রাখবো, তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো এটা আর কি কেমন। তো এই আর কি।
এটা এখন ভাঙা যাবে না, একটু মানে আস্তে আস্তে এটা অনেক নরম হয়ে গেছে। আর এত গরম পড়ছে যে কুরিয়ারে আর বেশি দিন থাকলে এটা হয়তো বা গলে ঝোল হয়ে যেত। তো এই আর কি। তো এতগুলা চকলেট দেখে আমি আসলে অনেক হ্যাপি। তো এই আর কি। এটা চলেন এটা ফ্রিজে রেখে তারপরে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি যে এটার ভিতরটা কেমন, মানে এটার ইনসাইড ভিতরে দেখতে কেমন। ভেতরটাই যে এরকম, ভেতরে আর কি কুনাফা দেওয়া আর উপরটা চকলেট পার্ট। অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমের ডিউটি শুরু। মানে যেহেতু এখন আমের সিজন, কাঁচা আম, তো আচার তো দিতেই হবে। আমরা খুব বেশি আইটেমের আচার মানে ধরনের আচার দিই না। আমের শুধু এই ঝুরি আচারটাই হচ্ছে আমার ২ ভাই খুব পছন্দ করে। ওরা শুধুমাত্র আমের এই আচারটাই খায়, অন্য আচার খায় না। তো আমার অবশ্য বার্মিজ আচারটা ভালো লাগে। গত বছর বানিয়েছিলাম তো ওটা ভালো লেগেছিল। তো ওটা হচ্ছে আরেকদিন বানাবো। আজকে ঝুরি আচারের জন্য আম খালাকে দিয়ে হচ্ছে পেঁয়াজ, আম এগুলা কুচি করে তারপরে আম অবশ্য গ্রেটার দিয়ে করেছি। তারপরে সব মসলা যেগুলা ঝুরি আচারের জন্য সরিষা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে ভিনেগার আরো কি সব আমার আসলে এই মুহূর্তে মনে নাই। আমি শর্টস করেছি। এটা আপনারা রেসিপির জন্য ওটা দেখতে পারেন। আমি যখন শর্টস মানে আপলোড দিব তখন আরকি ফুল রেসিপি শর্টে থাকবে। এখন হচ্ছে আপাতত নরমালভাবে আমি যেভাবে করি এটা আপনাদের একটা মানে একটু দেখানোর চেষ্টা আরকি। তো এখানে আমি ট্রেতে হচ্ছে সব একদম বিছিয়ে দিলাম। এটা খুব বেশি পাতলা বা মোটা করে না, একটু নরমালভাবে যাতে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা বিছিয়ে তারপরেই হচ্ছে আমি ছাদে দিয়ে আসলাম। আমার ২ ট্রে হয়েছে আজকে। বড় একটা আর হচ্ছে ছোট একটা। এটা শুকাইতে বেশ কিছুদিন সময় লাগবে। এট লিস্ট ৪-৫ দিন তো লাগবেই। এর মধ্যে বৃষ্টি না আসলেই হয়। তো এরপর হচ্ছে শাওয়ার নিয়ে আমরা গিয়েছিলাম, বাসার পাশে একটা বিয়ের দাওয়াত ছিল। তো একেবারে বাসার কাছাকাছি পেছনের সাইডটাতে। তো ওখানে আরকি খাওয়া-দাওয়া করলাম। এই বিয়ের খাবারটা এত মজা ছিল, বিশেষ করে গরুর মাংসটা। তো ওখান থেকে বাসায় আসলাম। বাসায় এসে নিচে সবসময় তো বের হওয়া হয় না। তো দেখলাম যে আমাদের গাছে অনেক আম ধরেছে আরকি। তো এই আরকি এটা আমাদের গাছের